খানাকুলের পোল এক পঞ্চায়েতের সুলুটের বাসিন্দা শেখ শরাফত আলী। 10 শতক ভিটে জমি রয়েছে তার। শরাফতের অভিযোগ, গ্রামের তৃণমূল পঞ্চায়েত সদস্য শেখ রকিবুল ইসলাম তাদের বলেন, জলস্বপ্ন প্রকল্পে পিএইচিকে জায়গা দান করলে পরিবারের একজন চাকরি পাবে। চাকরির আশায় তিনি জায়গা দিতে রাজি হন, সই করেন দলিলে। পরে দলিল দেখে জানতে পারেন তার বাড়ির সামনের জায়গা পঞ্চায়েত সদস্য নিজের নামে করে নিয়েছেন। মেম্বার রাকিবুল সে আমাকে ভুল বুঝিয়ে জায়গাটাকে আমার দিয়েছে। আমরা সেই একে চাকরি দিবার রাতে আমি একে বললো যে চাকরি দেবো, জায়গাটা দাও বলে আমি সরকারকে দান করছি বলে আমি সরকারকে দিয়েছি। সে নিজের নামে করে নিয়েছে, নিয়ে এখন বলছে চাকরিও দেবেনি, কিচ্ছু দেবেনি, হুমকি দেখাচ্ছে। অভিযুক্ত পঞ্চায়েত সদস্যের দাবি, তিনি 1 লক্ষ টাকা নিয়ে শরাফতের কাছ থেকে জমিটি কিনেছেন। হ্যাঁ, পিএইচি প্রকল্পের জন্য নিয়েছিলাম। আমি ওনাকে এটা বলিনি যে আমি পিএইচি প্রকল্পের জন্য নিচ্ছি। আমি আমার হচ্ছে অভিযোগটা পুরোটাই মিথ্যে। আমার জায়গা প্রয়োজন ছিল, আমি জায়গা নিয়েছি। কেনার জন্য প্রস্তাব পাঠিয়েছিলাম যে আমার জায়গা লাগবে, অন্য ব্যক্তির মারফতে উনি রাজি হয়েছে। এই ঘটনায় ফের তৃণমূল নেতার দুর্নীতি নিয়ে সোচ্চার হয়েছে বিজেপি। এটা তো তৃণমূল কংগ্রেসের কালচার। সরকারের সহায়তায় থেকে কিছু ব্যক্তি, অসাধু ব্যক্তি তৃণমূল কংগ্রেসের চাদর গোটা গায়ে জড়িয়ে নিয়ে তৃণমূল কংগ্রেসের সার্টিফিকেটটা নিজের হাতে নিয়ে আগাগোড়া দুর্নীতি করছে এবং সাধারণ মানুষকে সর্বশান্ত করছে। আমাদের দল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিনই চায়নি যে মানুষের জমিকে চিট করে আত্মসমর্পণ করে নিজের নামে করে নিয়ে সেখানে আমি চাকরি করব। তো আমি দলে যেখানে জানাবো এবং প্রশাসনিকভাবেও আমি জানিয়েছি যাতে সঠিক তদন্তটা করা হোক এবং সেই মানুষটা যেন ন্যায় বিচার পায়। খানাকুলের পোল 1 নম্বর পঞ্চায়েতের এই ঘটনা নিয়ে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। প্রতারিত যাতে নিজের জায়গা ফিরে পান তার জন্য বিষয়টি নিয়ে তদন্তের আশ্বাস দিয়েছে স্থানীয় পঞ্চায়েত। আরামবাগ থেকে তুহিন পাত্রের রিপোর্ট, এনকে টিভি বাংলা।